আমরা বলছিলাম যে যাকাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপ্রসিদ্ধ যে হাদিস বুনিয়াল ইসলাম আলা খামসিন আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, ইসলামের মূল স্তম্ভ ভিত্তি হলো পাঁচটি। সেই পাঁচটির মধ্যে প্রথম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় হলো যাকাত সালাত, তৃতীয় হলো যাকাত, চতুর্থ হলো রমাদান, পঞ্চম হলো হজ। সুতরাং আমরা বলতে পারি যাকাতের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবীকে কোথাও দাওয়াত দিতে পাঠাতেন ইসলামের প্রচার প্রসারে, তাকেও ঠিক সেভাবে নির্দেশ জারি করতেন। যেমন উদাহরণস্বরূপ প্রসিদ্ধ সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের দিকে পাঠান, তখন বললেন, হে মুআয, জেনে রাখো তোমার দাওয়াত সর্বপ্রথম যেন তাওহীদের বিষয়ে হয়। যদি তারা তাওহীদের দাওয়াত গ্রহণ করে নেয়, অতঃপর তুমি বলো ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। অতঃপর যদি তারা এই সালাত মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদে যাকাত ফরজ করেছেন, যা ধনীদের থেকে নেওয়া হবে এবং তাদের দরিদ্রদের মাঝেই বিতরণ করা হবে। সুতরাং যাকাতের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলতে পারি যাকাত যদি কেউ অস্বীকার করে, অস্বীকৃতিমূলক বর্জন করে, তাহলে সে কখনো মুসলিম থাকতে পারে না, কারণ যাকাত হলো ইসলামের একটি রোকন। কিন্তু কেউ যদি যাকাত অস্বীকার করে না, যাকাত একটি ফরজ বিষয় স্বীকার করে কিন্তু যাকাতকে অস্বীকার করে না, অলসতাবশত যাকাত বের করে না, তার হুকুম কি? আমরা বলবো, যদি কেউ এটাকে ফরজ হিসাবে স্বীকার করে কিন্তু অস্বীকার করে না, অলসতাবশত যাকাত বের করে না, তাহলে সে ব্যক্তির হুকুম হচ্ছে তিনি বড় ধরনের অপরাধী হবেন, তাকে ভয়াবহ শাস্তি ভোগ করতে হবে। এ মর্মে অসংখ্য কোরআন এবং সুন্নায় দলিল রয়েছে, যেগুলি হয়তো আমরা সময়ের স্বল্পতার কারণে উপস্থাপন করতে পারছি না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা ওয়া লাম ইউআদ্দি হাক্কাহু মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু সেই ব্যক্তি সেই সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পদের যে হক রয়েছে সেই হক সঠিকভাবে আদায় করে না। মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তার সেই সম্পদকে কিয়ামতের দিন একটি বড় বিষধর সাপে রূপদান করা হবে, যেই সাপের দুটি মুখ হবে এবং দুই মুখেই এই সাপ ভয়াবহ তাকে আক্রমণ করতে থাকবে, তাকে আঘাত হানবে এবং বলবে যে আমি তোমার সেই সম্পদ যাকে তুমি সঞ্চয় করে রেখেছিলে। আল্লাহু আকবার। ভাবুন, বর্তমান আমরা বিশ্বব্যাপী কঠিন পরিস্থিতি অনুভব করছি। সম্পদশালীর সম্পদেও কোনো রক্ষা করতে পারছে না, প্রতিরোধ করতে পারছে না, বরং সম্পদশালীরা যেন বেশি হাহুতাশের মধ্যে রয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সকলের জন্য পরিবেশটিকে সহজ করে দিন। আমরা বলছিলাম, অতএব দুনিয়ার সম্পদ দুনিয়াতেও যদি আপনার কোনো কাজে না আসে আল্লাহর আযাবে, তাহলে আখিরাতে আপনার এই সম্পদ কি কাজে আসবে? তবে হ্যাঁ, যদি এই সম্পদ এর সঠিকভাবে আপনি তার হক আদায় করে থাকেন, যাকাত প্রদান করে থাকেন এবং এই সম্পদ আপনি সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সাধ্যপক্ষে ব্যয় করে থাকেন, তাহলে সেটাই আপনার আখিরাতে অবশ্যই আপনাকে উপকৃত করবে। তাই আসুন, যাকাত এর গুরুত্ব তাৎপর্য অপরিহার্য। যাকাত কার উপর ফরজ?
আমরা বলবো যাকাত কার উপর ফরজ, এক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের মনে রাখা দরকার। প্রথম বিষয় হলো যাকাত কে আদায় করবে। প্রথম হচ্ছে তাকে হতে হবে মুসলিম, অমুসলিমের জন্য যাকাত নয়। দ্বিতীয় হলো তাকে হতে হবে স্বাধীন, কৃতদাসের উপর যাকাত ফরজ নয়। তৃতীয় হলো তাকে নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরিপূর্ণ মালিক হতে হবে। চতুর্থ হলো সম্পদ পূর্ণ 1 বছর তার পূর্ণ মালিকানায় তার অধীনে থাকতে হবে। এই শর্তগুলি লক্ষণীয়। প্রাপ্তবয়স্ক হওয়া বা জ্ঞানবান হওয়া, বিবেকবান সম্পন্ন হওয়া এখানে কিন্তু শর্ত নয়। এর অর্থ হচ্ছে এই, অপ্রাপ্তবয়স্ক সন্তানেরও যদি সম্পদ থেকে থাকে, সেই সম্পদ যাকাতের পর্যায়ে চলে গেলে সেখানেও যাকাত দিতে হবে। তার অভিভাবক যিনি, দায়িত্বশীল যিনি, তিনি সেটা থেকে যাকাত প্রদান করবেন। কারণ এটি ব্যক্তির মানে শারীরিক আবাদত নয়, এটি হলো অর্থনৈতিক আবাদত। অর্থের ক্ষেত্রেই এই আবাদতটি প্রযোজ্য হবে। অন্যভাবে কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক বটে কিন্তু পাগল টাইপের, অথচ সম্পদের মালিক, তার সম্পদেও যাকাত ফরজ হবে। যিনি তার দেখাশোনা করেন তাদেরকে যাকাত বের করতে হবে। এখন আসুন, যাকাত কোন কোন সম্পদের যাকাত দিতে হয়। যাকাত সাধারণত 5 শ্রেণীর সম্পদের যাকাত দিতে হয়। স্বর্ণ, রৌপ্য। দ্বিতীয়, গৃহপালিত পশু প্রাণী। তৃতীয়, জমিন হতে উৎপাদনশীল সম্পদ। চতুর্থ, সঞ্চিত অথবা ব্যবসায়ী সম্পদ। পঞ্চম, জমিন হতে আরেক প্রকার খনিজ সম্পদ জাতীয় উৎপাদিত সম্পদ। এসব কিছু, এই 5 শ্রেণীর সম্পদের যাকাত দিতে হয়। এই যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ফরজ করলেন, এর পিছনে হিকমতই বা কি? আমরা আগেই বলেছি, যাকাতের মাধ্যমে যাকাতদাতাকে কৃপণতা এবং সংকীর্ণতা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন করা হয়। যাকাতের মাধ্যমে সম্পদকে পরিচ্ছন্ন করা হয়, পবিত্র করা হয়। যাকাতের মাধ্যমে পারস্পরিক সামাজিক একটা সেতুবন্ধন, যোগসূত্র তৈরি হয়। সম্পদশালীরা যখন সম্পদহীনদেরকে তাদের সম্পদের যাকাত দেবে, উভয়ের প্রতি যেন একটা আন্তরিকতা তৈরি হয়, দরিদ্রদের প্রতি একটা সহানুভূতিশীলতা দেখানো হয়। যাকাতের মাধ্যমে সেই অভাবী মানুষদের পাশে দাঁড়ানো হয় ইত্যাদি। ঠিক তেমনইভাবে যাকাত এর মাধ্যমে যিনি আপনাকে সম্পদ দিয়েছেন তার সম্পদের নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাই আমরা সাধ্যপক্ষে আমাদের যাকাত ঠিক সেভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা আসুন একটু প্রতিটি বিষয় পৃথক পৃথকভাবে জেনে নেই যে সমস্ত সম্পদগুলির যাকাত দিতে হয়। যেসব সম্পদের যাকাত দিতে হয় আমরা বললাম সেগুলি 5 শ্রেণীর। প্রথম হচ্ছে যাকাত দিতে হবে আপনার স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণ রৌপ্যর যাকাত এক্ষেত্রে 3টি শর্ত। প্রথম শর্ত হলো কারো কাছে স্বর্ণ রৌপ্য থাকলেই যাকাত ফরজ হবে এমন নয়, তার একটি নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। আপনি স্বর্ণের মালিক হবেন, যেটি হাদিসের ভাষায় হলো 20 মিসকাল বা 20 দিনার, যা আমরা বলে থাকি 7.5 ভরি। আধুনিক ওজনে 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ বা তার চেয়ে বেশি স্বর্ণের যদি কোনো ব্যক্তি মালিক হয়, তাহলে এটি হচ্ছে যাকাত ফরজ হওয়ার পরিমাণ।
এই পরিমাণ সম্পদে জাকাত ফরজ হবে। রৌপ্য সেটি হচ্ছে 200 দিরহাম, যা আমরা বলে থাকি 52.5 তোলা, আধুনিক ওজনে 595 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য যখন কোনো ব্যক্তি তার মালিক হবেন তখন সেই সম্পদে জাকাত ফরজ হবে, এই একটি শর্ত। দ্বিতীয় শর্ত, এই সম্পদ থাকতে হবে, মালিক হবেন তিনি। দ্বিতীয় শর্ত হলো এই সম্পদ গোটা 1 বছর তার অধীনে থাকবে, তাহলে এই সম্পদে তার জন্য জাকাত ফরজ হবে। জাকাত তিনি বের করবেন 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% হিসাবে, শতকরা 2.5 ভাগ হিসাবে জাকাত বের করবেন। অতএব যেই ব্যক্তিই হন আপনি, এখানে একটি প্রশ্ন আসবে, যদি কারো এমন সম্পদ হয় কিছু স্বর্ণ কিছু রৌপ্য দুটো একত্রে মিলালে দেখা যায় যে এক পরিমাণ হবে, তাহলে কি জাকাত ফরজ হবে? জবাব, না। স্বর্ণ এবং রৌপ্যের জাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই ধরনের ছিল, কিছু কিছু মিলিয়ে একটা পণ্য হবে, কিন্তু সেই নির্দেশ আসেনি। তাই এটি আপন আপন খাতে সেই পরিমাণ সম্পদ হলে আপনার জাকাত ফরজ হবে। এই সম্পদ যদি অলংকার হয়, আমরা বলবো যে কারো যদি অলংকার এই পরিমাণ হয় তাহলেও সেক্ষেত্রে তার জাকাত ফরজ হবে। এ মর্মে মূলত কিছু মতামত রয়েছে। কেউ জাকাত না হওয়ার পক্ষে গেছেন, এগুলি ব্যবহারী জিনিস বা ইত্যাদি এই মনে করেই। আমরা বলবো যেহেতু এই মর্মে কিছু দলিল এসেছে, যেমন একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেয়ে মানুষ, মহিলা, তিনি তার একটা ছোট মেয়ে সহ আসলেন। সেই মহিলা সাহাবীর ছোট মেয়ের হাতে চুড়ি পরানো রয়েছে, মোটা 2টি চুড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আতুয়াদ্দিন যাকাত হাদা, তুমি কি এর জাকাত প্রদান করো? সেই মহিলা বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে যদি তোমাকে জাহান্নামের আগুনের চুরি কিয়ামতের দিন পড়ায়, তাহলে এটা কি তোমার কাছে ভালো হবে, না জাকাত দেওয়াটা হালকা হবে? ফাখালাতুহুমা ওয়া আলকাতহুমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিলার সাথে সাথে চুড়ি 2টি খুলে ফেললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে ফেললেন আযাবের ভয়ে। এই হাদিসটি সহিহ লিগাইরিহি, যেটা হাসান হাদিস, আবু দাউদের হাদিস 1563 নম্বর, নাসাইতে এসেছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিরমিজিতে সেটাকে হাসান বলেছেন। এই ধরনের বেশ কিছু দলিল রয়েছে যেগুলি প্রমাণ করে। তাই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা সকলেই বলেছেন যে অলংকারের জাকাত দেওয়াটাই হচ্ছে নিরাপদ। আমরা এখানে একটি বিষয় স্মরণ করে দেব, অলংকারের জাকাত আমরা টাকা দিয়ে বের করে থাকি, তাই আমাদের একটা জরিমানা দিতে হয় যে প্রতি বছর আবার জাকাত বের করতে হয়। উদাহরণস্বরূপ কারো কাছে যদি 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকে অলংকার, তিনি সেখান থেকে কিছু অংশ যদি জাকাত হিসেবে বের করে বিক্রি করে বিতরণ করে দেন, তাহলে দেখা যাবে পরের বছর তার কাছে আর 7.5 ভরি নেই, জাকাতও ফরজ নয়, কিন্তু আমরা বলি যে পয়সা দিয়ে দেই। এখানে আরেকটি, অনেক বোন রয়েছেন তারা স্বামীর উপর চাপ সৃষ্টি করেন যে আমার তো পয়সা নাই, তুমি এটা থেকে তুমি জাকাত বের করে দাও। না, এটি স্বামীর জন্য জাকাত ফরজ নয়। এই অলংকারের মালিক যিনি, তার উপর জাকাত ফরজ, তাকে দিতে হবে। স্বামী যদি তার প্রতি সহযোগিতা করে, এহসান করে, আলহামদুলিল্লাহ, কিন্তু স্বামীর জন্য এটি ফরজ নয়। আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, এক পরিবারে কয়েকজন হতে পারে, কয়েকজনের অলংকার মিলে যদি 7.5 ভরি হয় তাহলে কিন্তু জাকাত ফরজ নয়। একজনের এই একক মালিক যারা, সেটারই যদি 7.5 ভরি হয় তাহলে সেখানে জাকাত ফরজ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক স্বর্ণরৌপ্যের জাকাতের ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় এসে যায়।
স্বর্ণারোপ্যের জাকাত, আচ্ছা এভাবেই বলবো আমরা, সেটি সামনে বলবো। দ্বিতীয় বিষয় আসুন, তাহলে আমরা বললাম প্রথম নির্দিষ্ট পরিমাণে, দ্বিতীয় হলে পরিপূর্ণ 1 বছর হবে, তাহলে তাকে শতকরা 2.5% হিসাবে জাকাত বের করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু এর জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে এখানে কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো পশুগুলিকে, প্রাণীগুলিকে হতে হবে সায়েমা, যা বছরের অধিকাংশ সময় নিজে নিজেই চরে বেড়ায়। আমাদের বাংলাদেশের পরিবেশে আমার মনে হয় এই ধরনের পশু পাওয়া যাবে না, সেরকম পরিবেশ নেই। দ্বিতীয় শর্ত হলো নির্দিষ্ট পরিমাণ হতে হবে। নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ উট হলে সর্বনিম্ন 5টি বা তার চেয়ে বেশি হলে, গরু 30টি বা তার চেয়ে বেশি হলে, ছাগল 40টি বা তার চেয়ে বেশি হলে। তৃতীয় শর্ত হলো 1 বছর সেই মালিকের অধীনে থাকতে হবে, তাহলে সেই সব গৃহপালিত পশুতে জাকাত ফরজ হবে। এখানে একটি প্রশ্ন এসে যায়, আমাদের সমাজে অনেকেই কেউ হয়তো সেই শর্ত সাপেক্ষে তার কাছে গৃহপালিত পশু পাওয়া যাবে না, কিন্তু তার পোলট্রি ফার্ম রয়েছে, মুরগি, পশু পাখির কোনো পাখি জাতীয় বা মুরগি, হাঁসের এগুলি কোনো জাকাত এই ধরনের নেই, কিন্তু কেউ দেখবেন যে পোলট্রি ফার্ম করছেন, এখানে তার কোটি কোটি টাকা সম্পদ রয়েছে, অথবা কেউ ডেইরি ফার্ম করছেন, অথবা কেউ গরু পালার জন্য, ছাগল পালার জন্য ফার্ম করেছেন। সেগুলি গৃহপালিত পশু হিসাবে জাকাত নয়, কিন্তু সেটা একটা ব্যবসা হিসাবে তার জাকাত ফরজ হবে। তৃতীয় পথ আমরা আসি, জমিন হতে উৎপাদিত সম্পদ। জমিন হতে উৎপাদিত সম্পদ, সেখানেও জাকাত ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে বলেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, তোমাদের জন্য জমিন থেকে যা আমি উৎপাদন করে দিয়েছি সেগুলি থেকে তোমরা জাকাত বের করবে। এখানে শর্ত হচ্ছে শুধু একটি শর্ত, তা হলো নির্দিষ্ট পরিমাণে হওয়া। নির্দিষ্ট পরিমাণে হওয়া বলতে হাদিসের ভাষায় এসেছে সেতুনা ওয়াসাকা, 60 ওয়াসাক। সেই ওয়াসাক এটা হচ্ছে প্রায় 19 মণ, একটু কম বেশি হতে পারে, প্রায় 19 মণ বলবো আমরা। অর্থাৎ কোনো ব্যক্তির উৎপাদিত শস্য, তবে এখানে আরেকটি শর্ত হচ্ছে সেগুলি হতে হবে সংরক্ষণশীল, পচনশীল হলে নয়, সংরক্ষণশীল। ধান, গম, ডাল এই জাতীয় সংরক্ষণশীল যে সমস্ত ফসল, সেই ফসল যদি আপনার একই প্রকারের ফসল 19 মণ হয়, তাহলে সেখানে জাকাত ফরজ হবে, এর কম হলে জাকাত ফরজ নয়। কি পরিমাণে জাকাত দেব? এখানে 2 কোয়ালিটির হতে পারে। যদি সম্পূর্ণ আসমানের বৃষ্টি দিয়ে অথবা ভাসমান পানি দিয়ে উৎপাদিত হয়ে থাকে, তেমন ব্যয় বহন করতে হয়নি চাষাবাদে, তাহলে আল অশর বলা হয় সেটাকে, 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ মনে 4 সের। আর যদি পর্যাপ্ত পরিমাণে ব্যয় বহন করতে হয় চাষাবাদে, আমাদের দেশে বলা যায় অধিকাংশ সেই রকমই, তাহলে সেখানেও নেসফুল অশর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ, মনে 2 সের, সেটি বের করতে হবে। কখন বের করবেন? ইয়াউম হাসাদ, যেদিনই আপনি সেই ফসল আপনার বাড়িতে তুলবেন সেই দিনেই, এবং সংরক্ষণ করে আপনি করবেন সেই দিনেই এই পরিমাণে সেটার বের করতে হবে। এটাকে অশর বলে। অশর মানে এটাই জাকাত, উৎপাদিত শস্য। আমরা বলেছিলাম যে উৎপাদিত ফসলের, জমিন হতে উৎপাদিত ফসলের জাকাত দিতে হবে, তবে সেই ফসলগুলি যেন পচনশীল না হয়। এখন ধরে নেন বর্তমান আমাদের অনেকেই কৃষিকাজে সবজি জাতীয়, শাক সবজি জাতীয় প্রচুর পরিমাণে তিনি আবাদ করেন, সেটাতে তো জাকাত নেই, তাহলে কি তার কোনো জাকাত হবে না? জবাব না, তিনি উৎপাদিত ফসল হিসাবে জাকাত দেবেন না, তবে তার এটা একটা যেন প্রজেক্ট, ব্যবসা।
এক একজন এক এক রকম ব্যবসা করে, তিনি চাষাবাদী ব্যবসা করছেন। তাই ব্যবসায়ী সম্পদ যদি যেই পরিমাণ হতে হয় সেই অনুযায়ী হলে তার যাকাত ফরজ হবে। এখন আসুন ব্যবসায়ী সম্পদে যাকাত। ব্যবসায়ী সম্পদে যাকাত কিভাবে দিতে হবে? এই ব্যবসায়ী সম্পদের যাকাতের ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো সম্পদ নির্দিষ্ট পরিমাণে হতে হবে। দ্বিতীয় শর্ত হলো সম্পদ আপনার মালিকানাধীন পূর্ণ 1 বছর হতে হবে। প্রথম শর্ত নির্দিষ্ট পরিমাণ। কি পরিমাণ? সেখানে কারো যদি সঞ্চিত অর্থ থাকে, ব্যাংকে টাকা জমাচ্ছেন বা বাড়িতে রেখেছেন অথবা ব্যবসায় খাটালেন, সেটি একাই ব্যবসা করেন আর যৌথ ব্যবসা করেন, তবে যৌথভাবে সম্পদের কখনো যাকাত বের হয় না, যাকাত পৃথক পৃথক বের করতে হবে। যেমন ইসলামী ব্যাংকে হয়তো অনেকেই টাকা রেখেছেন আমানত হিসাবে, ব্যাংকের দায়িত্ব নয় যাকাত দেওয়া, প্রতিটি টাকার মালিকের দায়িত্ব হলো যাকাত বের করা। এই ধরনের যৌথ যদি কোনো প্রজেক্ট থাকে সেখানে যৌথভাবে যাকাত দেওয়ার নিয়ম নয়। হতে পারে কোনো ব্যক্তির কম রয়েছে যার উপর যাকাত ফরজ নয়, তাই তার উপর জুলুম করা হবে। সুতরাং যাকাত পৃথক পৃথক ব্যক্তি হিসাবে। আমরা কয়েকটা বলছি। প্রথম শর্ত হলো নির্দিষ্ট পরিমাণ। নির্দিষ্ট পরিমাণ কতটুকু? এইখানে স্বর্ণ বা রৌপ্যের সমপরিমাণ সম্পদ হলে, স্বর্ণের পরিমাণ 7.5 ভরি, যেটা হতে পারে আনুমানিক এখন 3 লাখ বা কিছু কম বেশি। রৌপ্য যদি হয় তাহলে তো আরও অনেক কম। তাহলে এখানে কি বিষয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই পরিমাণ স্বর্ণ এবং 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য যেন সমপর্যায়ের ছিল, কিন্তু আমাদের বর্তমান বিশ্বে, বর্তমান মার্কেটে এটাতে বিশাল পার্থক্য। তাহলে কি করা হবে? কোনটা নেব? 3 লাখ টাকা এই পরিমাণ ধরব, না সেখানে হয়তো 60-70 হাজার হবে সেটা ধরব? জবাব, ইনশাআল্লাহ আমরা সহজভাবে বলতে পারি আপনি যে কোনো একটা ধরলেই অসুবিধা নেই। তবে বিজ্ঞ আলেমগণ বলেন যে এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে এলাকার মানুষ। এলাকার মানুষ যদি দরিদ্র বেশি হয় তাহলে নিম্ন পরিমাণটা ধরাই উচিত, তাহলে দরিদ্ররা যাকাতের সুযোগ যাকাত পাবে। আর যদি ঊর্ধ্ব পরিমাণটা ধরা হয় তাহলে যাকাতের পরিমাণটা কমে যাবে। আল্লাহু তাআলা আ'লাম। আবার কেউ বলেছেন যে বর্তমান মার্কেটে এই 60-70 হাজার টাকার মালিক হওয়া এটা ধনী হওয়ার কোনো বিষয় নয়, বরং 3 লাখ টাকা হলে বলা যেতে পারে তিনি একটু সম্পদশালী। আল্লাহু তাআলা আ'লাম। ইসলাম যেহেতু দুটোই দিয়েছে, আপনার সুবিধা মতো আপনি গ্রহণ করতে পারেন। যেটা আমরা বললাম, যেহেতু মানুষকে দিতে হবে তাই নিরাপদ হচ্ছে, উত্তম হচ্ছে নিম্ন পরিমাণটা ধরা। আল্লাহু তাআলা আ'লাম। তাই এই পরিমাণ সম্পদ বা তার চেয়ে বেশি এবং পরিপূর্ণ 1 বছর আপনার মালিকানাধীন থাকতে হবে। এখানে একটি প্রশ্ন আসে, অনেকেই ঋণ নিয়ে ব্যবসা করছেন, তাহলে তার সম্পদে যাকাত কিনা? জবাব, ঋণ নিয়ে ব্যবসা করলে যদি দেখা যায় যে বছর পূর্ণ হওয়ার পর যেই অ্যামাউন্ট আপনার সম্পদের পুঁজিটা, ব্যবসার পুঁজিটা দাঁড়াবে, সম্পূর্ণটাই যদি আপনার ঋণ হয় তাহলে তো আপনার সম্পদ, আপনি মালিক নন, এটা অন্যের সম্পদ। আর যদি দেখা যায় যে তা হতে হয়তো ঋণ 50% আপনার, তাহলে এই 50% যদি নেশাব পরিমাণ নির্দিষ্ট পরিমাণ হয়ে যায় তাহলে সেটা থেকে আপনাকে যাকাত দিতে হবে। আবার অনেকেই একটা অজুহাত দাঁড় করতে চাই, ঋণ নিয়ে দেখায় যে ঋণ আছে, আমি ঋণগ্রস্ত না। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, আল্লাহকে ভয় করুন এবং সাধ্য অনুযায়ী আপনি ব্যবস্থা নিন। আপনি ঋণের অজুহাত বা বিভিন্ন অজুহাতে যাকাত দেবেন না আর ঋণও পরিশোধ করবেন না, তাহলে এটি আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। মনে রাখুন যে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। দুনিয়ার কাউকে আপনি বুঝ দিতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি বুঝ দিতে পারবেন না। অতএব সম্পদশালীদেরকে অনুরোধ জানাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করেছেন, আপনাকে সম্পদ দিয়েছেন, আর আপনি যদি আল্লাহর এই দয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আল্লাহর কাছে আপনাকে কি জবাব দিতে হবে সেটি আপনি বুঝবেন। বিশেষ করে বৈষয়িক যে সমস্ত বিপদ আপদ, এই মহামারী বলেন
বা আরও কিছু বলেন, অনাবৃষ্টি বা ইত্যাদি, এ সমস্ত জাকাত না দেওয়ার কারণেও হয়ে থাকে। তাই সম্পদশালীদেরকে অনুরোধ জানাবো, এই ভয়াবহ পরিস্থিতিতে আপনাদের সম্পদ হিসাব করে আপনারা জাকাত বের করুন, এবং এই পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের কাছে জাকাত দেওয়াটা জরুরি প্রয়োজন। অসহায় মানুষেরা না খেয়েও অনেকে দিন যাপন করতেছে। আপনি এই মুহূর্তে জাকাত বের করুন আল্লাহকে ভয় করে, এবং দরিদ্রদের মানুষদেরকে দিন, তারাও উপকৃত হবে আর আপনিও বিপদ থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পঞ্চম আরেকটি বিষয় রয়েছিল, সেটি হচ্ছে জমিন হতে খনিজ সম্পদ যেগুলি বের হয় সেগুলির জাকাত। সেগুলির ক্ষেত্রেও জাকাতের বিধান রয়েছে, আমরা আর সেদিকে বিস্তারিত যাচ্ছি না। এখন আসুন, যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে, জাকাত আমরা কাকে দেব? জাকাত আমরা দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেটা নির্ধারণ করে দিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ না করে দিতেন, তাহলে হয়তো আমরা আমাদের ইচ্ছা মতো জাকাত দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও নির্দিষ্ট করে দিয়েছেন যাতে যথাযথ খাতেই জাকাত ব্যয় করা হয়। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। প্রথম হলো লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির, সবচেয়ে বেশি যে অসহায়, যার কিছুই নেই, খাওয়াও নেই, থাকাও নেই, কিছুই নেই। মিসকিন, যার হয়তো থাকার মতো কিছু রয়েছে কিন্তু খাওয়ার মতো নেই। এ ব্যক্তিগুলি এমন হতে পারে, কোনো ব্যক্তিকে যদি দেখা যায় যে তার কিছু হয়তো রোজগারের ব্যবস্থা রয়েছে, কিন্তু কিছু সময় তার চলে বছরের কয়েক মাস, আর বাকি মাসগুলি তার খুব কষ্ট হয়, মানুষের কাছে সাহায্য নিয়েই চলতে হয়, এমন ব্যক্তিদেরকে আপনি অবশ্যই জাকাত দিতে পারবেন। যিনি গোটা বছরেই যার খাওয়া প্রস্তুত রয়েছে, সে কখনো জাকাত পাবে না। ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত সংগ্রহে যারা কাজ করবে তাদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে, যদিও তারা ধনী হয়ে থাকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যারা ইসলামের প্রতি আকৃষ্ট তাদেরকে জাকাত দেওয়া যাবে। জেনে নিন, কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। জাকাতের সম্পদ কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। তবে ইসলামের প্রতি যারা আকৃষ্ট হবে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে, ইসলামে যেন দীক্ষিত হয়, এই লক্ষ্যে তাদেরকে জাকাতের সম্পদ থেকে সহযোগিতা দিয়ে ইসলামের প্রতি আরও আন্তরিক করে তোলার সুযোগ রয়েছে। একটি খাত শুধু। ওফির রিকাব, কৃতদাস মুক্তির ক্ষেত্রে। ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদের জন্য। ঋণগ্রস্ত আগে আমরা বলেছি, অনেক ব্যক্তির জায়গা জমি বা বিভিন্ন কিছু সম্পদ রয়েছে, ইচ্ছা করলে সেটি বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারেন, কিন্তু তা করবেন না। এমন ঋণগ্রস্ত এখানে নয়। এখানে ওই ঋণগ্রস্ত যার কোনোই উপায় নেই এই জাকাতের সম্পদ ছাড়া, তাকে আপনি দিতে পারবেন। আমরা অনেক সময় এখানে একটি বিষয় স্মরণ করে দেই, আপনি কাউকে হয়তো ঋণ দিয়েছেন, সে ব্যক্তি এখন পরিশোধ করতে পারেন না, আপনি তাকে জাকাতের পয়সা দিয়ে ঋণটাকে মওকুফ করে দিলেন। এমনটা হওয়া উচিত নয়। এটি যেন পরোক্ষভাবে আপনি জাকাতটা নিজেই গ্রহণ করলেন। আপনি পারলে তাকে ছাড় দিয়ে দেন, তাই এগুলি উচিত নয়। ওফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথে এর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহ। এটি ছিল আসল খাত। এখনও যদি কোথাও সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোরআন এবং সুন্নাহর আলোকে, বিভ্রান্তি চিন্তায় নয়, তথাকথিত যে বোমাবাজি ও চরমপন্থীদের, সেখানে কোনোভাবে দেওয়া যাবে না। যেটি সত্যিকারই জিহাদ ফি সাবিলিল্লাহ হয়, অথবা এই কাজে যারা কাজ করে। এখন হয়তো সব জায়গায় সেই আমাদের দেশে উদাহরণস্বরূপ সেই প্রেক্ষাপট নেই, কিন্তু তার বিকল্প কাজ কোরআন সুন্নাহর শিক্ষা, গবেষণা, চর্চা, এটা যেন এক প্রকার জিহাদ ফি সাবিলিল্লাহ। তাই এই ক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয়, আপনি জাকাতের অর্থ দিয়ে সেখানে সহযোগিতা দিতে পারেন। এজন্যই বলা হয় যে আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলিতে দেওয়া হয়। এখানে মনে রাখবেন, শিক্ষা প্রতিষ্ঠানে দিতে চাইলে আপনি দেবেন, কিন্তু কয়েকটি শর্ত। প্রথম শর্ত হলো, এই শিক্ষা প্রতিষ্ঠান যদি দুনিয়াবি হয়,
অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিনই শিক্ষা নেই, ধরে নেন বলবো সরাসরি স্কুল, সেখানে যাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ দিয়ে থাকলে সেটি তার যাকাত আদায় হবে না। এক হলো যাকাত আদায় হবে না, দ্বিতীয় অপাত্রে তিনি যাকাত ব্যয় করেছেন, এজন্য আরও অপরাধী হবেন। তাই প্রথম বিষয় হচ্ছে যেটি দ্বীনি বিষয়ে হতে হবে, ফি সাবিলিল্লাহ হতে হবে। দ্বীনের সেখানে চর্চা, দ্বীনের সেখানে প্রচার, দ্বীনের সেখানে শিক্ষা দীক্ষা এমন হতে হবে। দ্বিতীয় শর্ত হলো শুধু দ্বীনই হলে চলবে না। বর্তমান বহু মাদ্রাসা রয়েছে, মাজার কেন্দ্রিক মাদ্রাসা, বা যেই সমস্ত মাদ্রাসাগুলিতে শিরকের শিক্ষা চর্চা প্রচলন, সেই পীর মুরিদি বা ইত্যাদি এই জাতীয় পীরকে সেজদা করা এই জাতীয় পর্যায়গুলি রয়েছে, কশ্চিনকালেও সে প্রতিষ্ঠানে যাকাত দেওয়া যাবে না। অনুরূপভাবে যেই প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান বটে, কিন্তু সেখানে বেদাতের চর্চা হয়, শিক্ষা হয়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলামের শিক্ষা নেই, মানারও সুযোগ নেই, এমন প্রতিষ্ঠানে কখনো দেওয়া যাবে না। আপনাকে এটি অবশ্যই সচেতন হতে হবে। কোনো শিরকি প্রতিষ্ঠানে দিলে এই কারণে আপনি সেই শিরকি প্রতিষ্ঠানের সহযোগিতাকারী হিসাবে অপরাধী হবেন। বেদাতি প্রতিষ্ঠানে দিলে বেদাতের সহযোগিতাকারী হিসাবে অপরাধী হবেন। তাই আমরা বলবো ফি সাবিলিল্লাহর খাত হিসেবে মাদ্রাসায় দেওয়া যাবে, ওই মাদ্রাসায় শুধু যে মাদ্রাসা কোনো সরকারি অনুদান পাচ্ছে না এবং সেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক জিনিস, সঠিক বিষয় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আমাদের সেটি বোঝার তৌফিক দান করুন। ওয়াবনি সাবিল, এবং পথিক, যারা পথে ঘাটে বের হয়েছেন, বাড়িতে তিনি সচ্ছল হলেও বাইরে তিনি অসহায় হয়ে গেছেন, তিনি যাকাতের পয়সা নিয়ে সহযোগিতা নিতে পারবেন। তবে আমাদের পেশাগত কতগুলি মুসাফির রয়েছে এমন নয়, তার পেশাই হলো মুসাফির হওয়া এবং মানুষের যাকাত সদকা এগুলি কালেকশন করা, এটি ঠিক হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি নিজ বাড়িতে সচ্ছল কিন্তু বাইরে গিয়ে তিনি বিপদগ্রস্ত হয়ে গেছেন, তিনি যাকাতের পয়সা নিয়ে সহযোগিতা সেই বিপদ থেকে মুক্ত হতে পারবেন।